হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আবারও আসলাম আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। দেখেন, যেহেতু আমি একজন জরন প্রবাসী, সবাই জানেন। তো আমরা প্রবাসে বইসা যে অনেক সুন্দর সুন্দর বা দেশের জিনিস খাইতে পারি, এটি আমাদের জন্য আলহামদুলিল্লাহ। কারণ দেখেন, আমি বাজারে গেছি, যেহেতু আমার ছুটি ছিল, আমি ছুটিতে বাসায় আসছিলাম। তো আমি দোকানে দেখলাম কিছু কাঁচা কাঁচা টমেটো, কাঁচা কাঁচা টমেটো দেখছি, আর দেখলাম হলো কাকসি মাছ। তো কাকসি মাছ তো আমার খুবই পছন্দ, কারণ কাকসি মাছ দিয়া আমি একটা আলু, একটা বেগুন আর কাঁচা টমেটো, কারণ আমার এগুলা দিয়ে আমি রান্না করছি। কারণ আমার পাতিলটা দেখা যাইতেছে যে মানে তরকারির পরিমাণে অনেকটা মনে হইতেছে কি ছোট। হ্যাঁ, আসলে এমনই ছোটই, কারণ যেহেতু আমি শনিবার দিন কাজে চলে যাবো, তার জন্য আমিও একটু আলিশা বলতে কি বড় পাতিল নামাই না, আবার ধুমু করবো, তার জন্য আমি এইটার ভিতরে যত করে জবরদস্তি করে আমি এইটার ভিতরে রান্না করতেছি। দেখেন, আমি কিন্তু লাড়তে পারতেছি না, তারপরেও কিন্তু করে, কিন্তু আসলে কিন্তু খাবারটা কিন্তু সেই অনেক মজা হয়েছে। কারণ যারা শুটকি পছন্দ করেন, শুটকি লাভার, তারা তো অবশ্যই বুঝবেন। যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশেই থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। কারণ সবসময় মানুষের ভিডিও দেখি, আমি যেহেতু প্রবাসী, আমি যেতটুকু সময় পাই অতটুকু সময় সবার ভিডিও দেখার আমি চেষ্টা করি। আমি যে বলবো না যে স্বার্থপরের মতন। ও, আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি। তো আমি একজন ব্রাহ্মণবাড়িয়া মানুষের কাছে শুনছি, ওনারা বলে মাছের ভিতরে শুটকি দিয়েও বলে রান্না করে খায়। তো আমি ওই লোকটার কাছে ওই কথাটা শোনার পরে আমি নিজেও কি করছি, কি বেকুবের বেকুব, আমিও শুটকির ভিতরে চিংড়ি মাছ দিছি। যে ওই লোকের কাছে শুনছে, দেখি আসলে স্বাদটা কিরকমের। তো আমার কাছে তো লাগলো, তেমন ভালোই লাগছিল। আসলে যে কোনো একটা জিনিস যদি নতুন খায়, তাহলে তার কাছে অবশ্যই ভালোই লাগে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।